সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে দেখতেই তো পারলে তাড়াহুড়োর কাজ লেগেছে, তাই না বন্ধুরা? রান্না বান্না সমস্ত কিছু কিন্তু নিজে হাতে করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না ঘুমাই ততক্ষণ সারাদিনেই কাজই করতে থাকি। আর কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা হয়। সকালে উঠে স্নান করে এখন কিন্তু রান্নাঘরে এসে রান্না করছি। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, তারপরে ওদিকে তো কিছুই বসিয়ে দিইনি, কড়াইতে এমনি রেখে দিয়েছি। কড়াইটা ধুয়ে রেখে দিয়েছি। এখন কেটে নিচ্ছি আলু কোয়াশ, রান্না করব। তারপরে বিকেলবেলা আবারও রান্না বসিয়ে দিতে হবে, যেহেতু মেলা বাড়িতে আসবে সবাই, দাদা ওরা পিসি ওরা সবাই আসবে, তার জন্য কিন্তু আবারও রান্না বসিয়ে দিতে হবে। আমি তো তরকারি রান্না করব, আমার শাশুড়ি মা কিন্তু মাছ রান্না করবে, মানে মাছ তরকারি। তারপরে হলো এদিকে কবির লাবড়া আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে, ডিম, মাছের তেল বা ডিম একসাথে সমস্ত কিছু রান্না করে রাখবো, তাই না বন্ধুরা? আজকে যেহেতু মেলার দিনে খুশি হয়ে রান্না বান্না ছাড়া আর কি করার দরকার। এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম আর আমার মেয়ে আমাকে মা বলে ডাকছে। তারপরে দেখো বন্ধুরা, আলুটা তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি, কিন্তু স্প্রেতে দেওয়া আছে সেটা আমার জানা কথা, কিন্তু তাড়াহুড়ো আলুটা কাটার কারণ হলো কড়াইটা আমার ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে কিন্তু এদিকে বসিয়ে দিলাম আলু কোয়াশের তরকারিটা। তো এই তরকারিটায় মোটামুটি অনেকটাই খুব সুন্দর হয়েছে খেতে। তারপরে আমার আজকে যে মেলাতে যে আমি রান্না করলাম, মানে মাছের তরকারি, তারপরে বলো লাবড়াটা তার মাছের তরকারিটা নর্মাল রান্না করার কারণ হলো শ্বশুর মশাই যেহেতু অসুস্থ, তার মধ্যে কিন্তু মাছের তরকারি পাতলা ঝোল খেতে বলেছে, আর বলেছে পাতলা পাতলা মশলাপাতি একদমই কম কম খেতে বলেছে, তাই কিন্তু আমি কম করে রান্না করি। মশলাপাতি ধরে নাও আদা বাটা পেঁয়াজ বাটা একটু কম খেতে হয়, কারণ অসুস্থ মানুষকে যদি ভারী ভারী জিনিস খাওয়ানো হয় তাহলে কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। তার জন্য নর্মাল সবজি, নর্মাল কিছু, সমস্ত কিছু কিন্তু নর্মাল করে খাওয়াই। এদিকে দেখো ঘর মোছার সময় কি কাণ্ড কারখানা হচ্ছে। মেয়ে আমার এত অত্যাচার করছে, তবু আমি সহ্য করে ওকে কিন্তু ধরে বেঁধে কাজটা করছি। সকালবেলা যেহেতু আমাকে কাজটা করতেই হবে। তোমরাই দেখো কতটাই না অত্যাচার করে, কান্নাকাটি করে, এত বড় হয়ে গেছে তবুও কান্নাকাটি করে, কি আর বলি তোমাদেরকে। এদিকে আমি তো আমার কাজটা করেই যাচ্ছি, কারণ আমার কাজটা তো আমাকে করতেই হবে, তাই না? যেহেতু আমার কাজ, আমার ঘর, আমার কাজ, আমার ঘর তো কেউ মুছে দেবে না, তাই তো আমার কাজটা আমাকেই করতে হবে। মেয়েকে ধরে বেঁধে আমি কাজটা করলাম। তারপরে সব শেষে কিন্তু মেয়েকে ওই ঘরে রেখে দিয়ে আমি কিন্তু আমার কাজটা করে নিচ্ছি। তারপরে কিন্তু আমার এই মোছামুছির কাজটা শাশুড়ি মা একটু মেয়েকে ধরলো, এখন কিন্তু আমি এটা মুছে নিয়ে বাইরে এসে যাই। বাইরে বারান্দাটাও মুছে নিব। বারান্দা যেখানে আর কি রান্নাঘরে যেখানে খাওয়া দাওয়া করি, যেখানে আর কি থাকি, যেখানে আর কি উনুনটা আছে ওইখানটায় একটু মুছে নেব। তারপরে আমার ঘরটা রয়েছে, আমার ঘরের মোছামুছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার মধ্যে তোমরা তো বুঝতেই পারলা, যে দেখতেই পারলে তার মেয়েটা কেমন অত্যাচার করছে আর কান্নাকাটি শুরু করে দিয়েছে, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এদিকে কিন্তু আমি ফল মূল সমস্ত কিছু কিন্তু কেটে নিচ্ছি। এখন কিন্তু 12টা ঠাকুরটা কিন্তু দিতে হবে, তাই না? ওখানে নিয়ে যাওয়ার জন্য ফল কিন্তু দাদা নিয়ে এসেছিল, আমি তো যাইনি, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমার মোছামুছি জামা কাপড় ধোয়াধুয়ির কাজটাও তো বাকি ছিল। বাড়ির সমস্ত কাজ যদি রেখে যাই তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, তার জন্য আমি যখন বাড়ির ঠাকুরটাকে দিচ্ছি তখন কিন্তু এইখানে অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আমার মেলাতে যাওয়া আর হলো না, তার জন্য কিন্তু মনটা অনেকটাই খারাপ। তারপরে আমরা সন্ধ্যাবেলা যাব, সন্ধ্যাবেলায় গিয়ে একটু ঘোরাঘুরি করে কিন্তু চলে আসবো। তারপরে রাত হবে, রাত্রেবেলা আবারও একটু ঘোরাঘুরি করে বাড়ি আসবো। তারপরে আমি কিন্তু এদিকে আপেল তারপর হলো বড়াই, তারপর হলো কলা কেটে নিচ্ছি। আর একটা জিনিস আনতে একদমই ভুলে গেছে দাদা, হয়তো বাতাসা, তারপর হলো ধূপকাঠিও নেই। ধূপকাঠির বদল কিন্তু আমি
এগুলো দিয়ে কিন্তু ঠাকুরকে দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু কলের পাড়ে চলে আসছি। ঠাকুরের থালও তো মাজতে হবে, তাই না? ঠাকুরের থালগুলো যেহেতু নোংরা হয়ে গেছে, নিচে থাকে যেহেতু মাটির ঘর, তার জন্য কিন্তু নোংরা হয়ে গেছে। এদিকে থালগুলো মেজে নিচ্ছি। ছাপ নিয়ে ছাপের সাহায্য আর কি মাঝামাঝি করে নিচ্ছি। তারপরে মেলাতে এমন একটা খারাপ কাণ্ড কারখানা ঘটবে একদমই ভাবিনি। কারণটা কি হয়েছে বলো তো বন্ধুরা? মারামারি লেগেছে একটা ছেলেকে। ছেলেটাকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে এমন মারলো, কয়েকটা ছেলে ছিল একসাথে মিলে কিন্তু মারামারি করছিল। ছেলেটাকে এমন মেরেছে কি আর বলি, আমারও দেখে খুবই খারাপ লেগেছে। মানে আমরাও চলে গেছি, মানে গ্রামের একটা ছেলেকে যদি মারে, মানে গ্রামের ছেলে ছিল, আমাদের গ্রামের ছেলেটা, আর ছেলের কিন্তু ওই ছেলেটার আর কি শালা বা সম্বন্ধী হবে, আমরা অতটা ভালো করে জানি না, কিন্তু ওরাই আর কি দৌড়ে ছুটে গেল। ওদের দেখে কিন্তু আমরাও চলে গেলাম। ছেলেটা হয়তো মানে কি বলো তো বন্ধুরা, ছেলেটা অনেকটাই ভদ্র, মানে ভদ্র। আমরা কয়েকদিন দেখেছি আর কি, কয়েকদিনে যার ব্যবহার বোঝা যায়, একদিন 2 দিনকার ভিতরে কিন্তু বোঝা যায় যে ছেলেটা কেমন। ছেলেটা কিন্তু অনেক ভদ্র ছিল, মানে ছেলেটা দাঁড়িয়েছিল, ছেলেটাকে 4-5 জন ছেলে নিয়ে গিয়ে এমন মারটা মারলো কি আর বলি বন্ধুরা, অনেক মেরেছে ছেলেটা, মাথায় মেরেছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে, এরকম ব্যাপার আর কি। ওই দৃশ্য দেখে কিন্তু আমি মেয়েকে নিয়ে চলে এসেছি মেলা থেকে, আর মেলাতে যাইনি। ছেলেগুলা পরে মারামারি করে কিন্তু মেলা বাড়িতে এসে গেছে। যদি না সারাসারি করতো তাহলে কিন্তু ছেলেটাকে হয়তো মেরে ফেলতো। একটা মাত্র ছেলে ছিল, জানি না কেন এরকম হলো। তার মধ্যে আরেকটা কথা বলি, মেলা বাড়িতে এরকম হইলে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ প্রতি বছরে এই মেলাটা হয় সেই পূর্বপুরুষ থেকে, আর মেলাতে যদি এরকম মারামারি হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তার মধ্যে আজকালকার ছেলে পেলে ছোটো কম বয়সে মাল খাওয়া, মানে মদ খাওয়া শুরু করে, এরকম ব্যাপার। কেউ তো বিড়ি খায়, তাঙ্কু খায়, এরকম আর কি। সবাই গাঁজা খায়, এরকম আমি দেখি তো, অনেক ছেলে পেলেকে দেখি এরকম এভাবে মদ নেশা করে। তারপরে দেখো মাথায় করেছি তিলক, আর চলে এসেছি মেলা। আমার বন্ধুগণ চরণেতে রইল নিবেদন। আমি প্রণাম জানাই যুগল চরণ। গানটা শুনতে অনেকটাই সুন্দর, তাই না? অনেক সুন্দর গানটা, আমার অনেক সুন্দর লেগেছে, কি আর বলি তোমাদেরকে, বলার ভাষা নাই। এই গানটা যেহেতু আমার ভালো লেগেছে, তার জন্য কিন্তু প্রথম থেকে শুরু করে আমি সম্পূর্ণ ভিডিওটাই করেছি আর শুনেও এসেছি ভিডিওটা। তার মধ্যে এদিকে শুনি নাকি বাড়িতে আমার মেয়ে কান্নাকাটি করছে, তার জন্য মেলায় কিন্তু একটু ঘোরাঘুরি করে তারপরে এদিকে বাড়িতে চলে আসছি। বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। এদিকে কিন্তু আমার শাশুড়ি মাও মেলা বাড়িতে মেয়েকে নিয়ে আসছিল, তখন আমি মেয়েকে নিয়ে চলে গেলাম। এদিকে দেখো তো 100 টাকা দিয়ে কত সুন্দর চাদর আর ব্যাগটা দেখে মনটা ভরে গেল। 100 টাকা দিয়ে এত বড় বড় জিনিস পাওয়া যায়। তো যাই হোক, সব কথা দূরে থাক, বাড়িতে এসে কিন্তু মেয়েকে সাজুগুজু রেডি করাই দিয়ে তারপর বরমশাইয়ের সাথে চলে গেছিলাম। মেলাতে এসে খুবই এনজয় হলো, চাউমিন খাওয়াইছে, মানে বরমশাই চাউমিন, এগ রোল, তারপরে পাঁপড় ভাজা, এগুলা খেয়েছি। তারপর হলো 3টার মতো পাপোস নিয়েছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে চাউমিনে দেখো তো কতগুলো সস দিয়েছে। তো চাউমিনটা খেতে অনেকটাই ভালো হয়েছে, আর প্লেটও বেশি না, মানে 30-20 টাকা করে।